হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়াতস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ডাবল টায়ারের কেক ডেকোরেশন করে দেখাবো। আমি 8 ইঞ্চি এবং 6 ইঞ্চির রাউন্ড মোল্ডে দুইটা চকলেট কেক করে রেখেছিলাম। সেই কেক দুইটাই এখন আমি ডেকোরেশন করব। এই চকলেটি স্পঞ্জ কেকের রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ দুই জায়গাতেই আপলোড করা আছে। আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। কেক ডেকোরেশনের জন্য সবার প্রথমে আমি ক্রিমটাকে রেডি করে নিব। এজন্য আমি একটা পাত্রে 2.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমের মধ্যে 3 টেবিল চামচ আইসিং সুগার অ্যাড করে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। আমি বিটারটাকে লো স্পিডে দিয়ে 5 মিনিট এবং মিডিয়াম স্পিডে দিয়ে 3 মিনিটের মতো বিট করে ক্রিমটাকে রেডি করে নিয়েছি। আমি প্রথমেই ছোট কেকটা ডেকোরেশন করব। আমি দুইটা কেকই 3 স্লাইসে ভাগ করে নিয়েছি। আমি একটা বোর্ডে ছোট কেকের একটা লেয়ার নিয়ে সেটাতে সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে সেট করে নিয়েছি। এভাবেই আমি কেকের বাকি লেয়ারগুলোতেও সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে নিয়েছি। আমি চকলেট কেকের প্রতিটা লেয়ারে লেয়ারে চকলেট গানাশ দিয়ে থাকি, এতে করে চকলেট কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সবগুলো লেয়ার দেওয়া হলে একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে কেকের চারপাশে লাগিয়ে নিয়েছি। একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের চারপাশে লাগানো ক্রিমটাকে সেট করে নিয়েছি। কিছুটা ক্রিমে আমি সবুজ কালার করে রেখেছিলাম, কারণ আমার কেকের উপরের পার্টে সবুজ কালারের ক্রিমটা লাগবে। আমি ক্রিমে সবসময় উইলটনের জেল কালারটা ব্যবহার করে থাকি। সবুজ কালারের ক্রিমটা কেকের উপরে দিয়ে ব্রাশের সাহায্যে একটু ডিজাইন করে নিয়েছি। এই কেকটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব সেট হওয়ার জন্য। এখন আমি বড় কেকটা ডেকোরেশন করব। আমি 11 ইঞ্চির একটা কেক বোর্ড নিয়ে বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। কেকের একটা লেয়ার নিয়ে সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিয়েছি। এভাবেই আমি কেকের বাকি লেয়ারগুলোতে সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে সেট করে নিয়েছি। একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে কেকের চারপাশে এবং উপরে দিয়ে দিয়েছি। একটা ব্রাশের সাহায্যে কেকের উপরে এবং একটা জিগজ্যাগ স্ক্র্যাপারের সাহায্যে কেকের চারপাশে ডিজাইন করে নিয়েছি। ছোট কেকটাকে ফ্রিজ থেকে এনে বড় কেকের উপর বসিয়ে দিয়েছি। একটা ঘাস নজলের সাহায্যে কেকের নিচে এবং মাঝে কিছু ঘাস দিয়ে দিয়েছি। এই কেকটা আমার পিচ্ছি একটা কাস্টমার তার ভাইয়ের জন্য অর্ডার করেছিল। সে আমার রেগুলার কাস্টমার। তার ভাইয়ের ক্রিকেট খেলা অনেক বেশি পছন্দের, এজন্য সে চাচ্ছিল কেকটা যাতে ক্রিকেট থিমের মধ্যে হয়। আমি ফন্ডেন্ট দিয়ে কিছু টপার্স বানিয়ে রেখেছিলাম, সেগুলোই কেকের উপর বসিয়ে দিয়েছি। ফন্ডেন্ট দিয়ে বোর্ডের উপরে বার্থডে উইশটা লিখে দিয়েছি। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ আয়াতস ক্রিয়েশন একটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।